কয়েকদিন আগে একটা মিষ্টি আলু পানির মধ্যে দিয়েছিলাম। আর এটার গাছটা কি সুন্দর হয়েছে দেখো। আমি শুরুটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো অনেকদিন পর আবার শেয়ার করছি। আসলে ইদানিং একটু যত্ন নিতে পারি না। সেজন্য গাছের পাতাও অনেকটা হলুদ হয়ে গেছে। তো আজকে পানিটাও চেঞ্জ করে দিয়েছি। ভাবছি এটা একটু ছেটিয়ে দিব। আর দেখো কি পরিমাণ রোদ, সেই সাথে গরম তো আছেই। কয়েকদিন ধরে রোদের তাপ এত পরিমাণে বেড়ে গেছে, আর সকালবেলা একটু বেশি মনে হয় যে লাগে। যাই হোক, গতকালকে এই গাছটা কিনেছিলাম। অন্য গাছ কিনতে গিয়েছিলাম কিন্তু পাইনি, পরে এটাই কিনে নিয়েছিলাম। আর এটা আমার কাছে এত ভালো লাগে। তো বাসার টুকটাক অনেক কাজই করেছি। আর গরমকালে না কেন যেন একটু ঘুম বেশি পায়। আমার তো এত আলসেমি লাগে। তেমন একটা কাজের প্রেশার না থাকলেও কেন যেন সারাদিন খালি ঘুমই পায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম করছি। আর ঈদের ছুটি কি তোমাদের শেষ হয়েছে? আমার তো অলরেডি শেষ। আর আমি আবার আমার আগের লাইফে ফিরে গিয়েছি। আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আসলে তোমরা তো সবাই গরুর গোশত খেতে খেতে অনেকটাই বিরক্ত হয়ে গেছো আমার মতো। তো আমার না কেন যেন গরুর গোশত খাওয়ার পরে এরকম একটু শুটকির তরকারিটা বেশি ভালো লাগে। আজকে তাই আমি রান্না করছি কাঁঠালের বিচি দিয়ে পুঁই শাক দিয়ে একটা তরকারি। তো যা যা লাগে সেটা তো তোমরা দেখে নিয়েছো। আমি আজকে একদম কম তেলে রান্না করছি। এটা চেয়েছিলাম একদম তেল ছাড়াই রান্না করতে। তবে এই মলা শুটকিটা আমি আসলে তেল ছাড়া রান্না করতে তেমন একটা সাহস পাচ্ছিলাম না। তাই সামান্য একটু তেল ইউজ করছি। আর আগে আমি পেঁয়াজের মধ্যে, মানে তেলের মধ্যে পেঁয়াজ আর শুটকিটা একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে বাদবাকি যা যা মশলাপাতি, মানে রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে তারপর কাঁঠালের বিচিটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। সেই সাথে যে ডাঁটাটা আছে সেটাও আমি দিয়ে দিয়েছি। আসলে আমি তরকারি দেওয়ার সময় না একটু ধাপে ধাপেই দিই। মানে যেটা সিদ্ধ হতে সময় বেশি লাগে সেটা আগে দিই, তারপরে আরেকটা দিই, তারপর হচ্ছে শেষে শাকটা দিই। আর শাক দেওয়ার পরে মনে পড়েছে যে শাকটা কাটা হয়নি। তো আমি সেটা কেচে দিয়ে তারপর হচ্ছে কেটে নিয়েছি। সেই সাথে কিছুটা কাঁচামরিচও দিয়েছি। এটা কিন্তু একটু ঝাল ঝাল করে খেতেই বেশি ভালো লাগে। আর রান্নাটা আমি একদম মাখা মাখা করে নিব, অনেকটা একদম শুকনা করে ফেলবো। মানে এটা শুকনা শুকনা সাদা ভাত দিয়ে খেতেই বেশি ভালো লাগে। আর দেখো কেমন শুকনা করে নিয়েছি। এই তো আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট। রান্না তো আরো অনেক করেছি কিন্তু সেটা শেয়ার করতে গেলে আসলে ব্লগ শেষ হবে না। আর মাঝে একটু চাও খেয়ে নিচ্ছিলাম। গরমের মধ্যে চায়ের পর্বটাও একটু বেশি বেড়ে যায়। এই তো সাদা ভাত দিয়ে আমি এটাই খেয়ে নিয়েছি। তারপর অন্যান্য তরকারিও খেয়েছি। যাই হোক, প্রচন্ড পরিমাণ গরমের অবসান ঘটিয়ে অবশেষে স্বস্তির একটা বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমি বৃষ্টি উপভোগ করছি, সে সাথে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।